তুমি গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো? গুগলে তো ওরকম ঢোকা হয় না। আরে বাপ রে, দেখি না, ফোন ধরা যায় না, এখানে অনেক ইটি আছে তো। কি আছে না, আমার ইন্টারেস্ট এটা পার্সোনাল কিছু, আসলে এটা দেখানো যায়। বুঝো না এই ব্যাপারটা। কেন গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো যে বলবো এটা না? আমি বলবো না, এটা আমি বলবো না, যাই হোক এটা আমি বলবো না। এদিকেও না বুঝলে আমাদের লিজেন্ড ভাইরা অবশ্যই বুঝছে কি এমন পার্সোনাল যে দেখানোর অ্যাবিলিটি নাই। ওর হাসি দেখে আমি অর্ধেক ক্লিয়ার হয়ে গেছি যে কি সার্চ করছে। এখন বললেই মনে করা চাকরি যাইবো। তো এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছো? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে আসছি মিম সিরিজ নিয়ে একটা ভিডিওটি ফুল বিনোদন হিসেবে দেখবা, তো এনজয় করো ফুল ভিডিও। বাবু बड़ा हरामी हो। বাবু চোর বিলাই, অপরাধ তো করেই ফেলছি, আর একটু করলে দোষ কি? এই পুলিশ অফিসার নামে ভাই মামলা দেওয়া উচিত। গুরুত্বপূর্ণ কাজে একটা রোমান্টিক মোমেন্টে অযথা ডিস্টার্ব করতেছে। সত্যি বলতে সেকেন্ড বার দেশ স্বাধীন হওয়ার পর থেকে পুলিশদের আর কেউ সিরিয়াসই নেয় না। মনে হয় যে কাজের বেটা। কয়দিন পর দেখবে আরেকটা মিমস ভাইরাল। रुको जरा, सबर करो। ঠিক এই গ্রাফিটিটির উপরেই মেহজাবিন তিনি নিজে এসে তার যে নতুন সিনেমার পোস্টার তিনি এখানে লাগান। তোলা শুরু করলাম, তখন মেহজাবিন সামনে দিয়ে পাস করছেন, কোনো ভ্রুক্ষেপই করে নেই। আমরা যে ওনাদেরকে বলতেছি যে ইটস আ মিস্টেক, উনি সেটা স্বীকার না করে চলে গেছেন। ভাই এডি ফুল ইচ্ছাকৃত, এডি একটা মার্কেটিং কৌশল। সরি বললে সব সমাধান হয়ে গেল। মেহেরজাবিন জানে এটা করলে তেমন কিছুই হবে না, বাট তার সিনেমা অনেক প্রচার হবে। নাটক করতে করতে মনে করে এখন রিয়েল লাইফে কেমনে নাটক করবো ওইটার অভিজ্ঞতা হয়ে গেছে। সবাই এখন সিনেমার নামটা জেনে গেছে, আপলোড করলেই হিট। বিজনেস ভাই, অনেকেই বলে যে ভাই সোশ্যাল মার্কেটিং কি? এডি হচ্ছে সোশ্যাল মার্কেটিং। বাবা বিমল, আমি তোর বিয়ে দিয়ে ঘরে লক্ষ্মী মন্তর বউ আনবো। তোমাকে একটা কথা আমি সব জানিয়ে দিলাম মা, বিয়ে করলে আমি বৌদিকেই বিয়ে করবো, ব্যাস। মাঝে মাঝে মনটা চায় জীবনটা অন্যের উপর চাপিয়ে দিয়া দূরে বসে বাদাম খায় রে গো কাহিনী দেখি। ভাই দুনিয়াতে এত মেয়ে থাকতে লাস্টে বৌদির কাছে ওই গোটা বাঙালি সমাজকে রিপ্রেজেন্ট করছে। দরকার পড়লে মা বাবাকে ছেড়ে দিব, কিন্তু সাকিবকে কখনো ছাড়বো। আম্মু, আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। মিউজিক। সবকিছু হয় এই সাকিব পোলাটার সাথে। আল্লাহ জানে জীবনে কি পাপ করছে। একবার রুম ডেটের কথা কইয়া চকলেটটা কাইটা নিয়ে চলে গেছে। 2-3 মাস জেলে থাইকা তেন বের হয়ে একটা মেয়ে পটাইলো। শুনলাম ওই মেয়েরে নাকি লাস্ট পর্যন্ত বিয়েও করছে। ভাবছিলাম যাক পোলাটা অনেক লাকি, একটা মানুষের চকলেট নাই, তার মানে এটির কোনো ভবিষ্যৎ নাই। এগুলো জানার পরও মেয়েটা বিয়ে করছে। বাট এখন দেখি ভাই এডিও গুয়া মারা গেছে গা। যা বুঝলাম ভাই চকলেট ছাড়া জীবনে কোনো মূল্য নাই। ভাই সবাই সেফ থাকো, কোন সময় লইয়া ভাগে। খতরনাক লোক তোমার বাবা বলছে বলে ফেলো। বলো কি 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 আরে বলুন কি না তোমার আমার এখানে এই মাসুম আফুটারে দেখে কিছু ফ্রেন্ডের কথা মনে পড়ে গেছে, যারা আইসা বলতো মামা কালকেই ট্যুর দিমু, যত জ্বর তুফান আসো কালকে ট্যুর কিন্তু মিস হইব না। কিন্তু পরের দিন আসলে যখন ওদের ডাকতে যাই জানালা চিপা দিয়ে আইসা বলবো মামা সরি, আসলে আমার আম্মু যাইতে দিব না। তারপর আর কি আম্মুর সাথে থাকতে থাকতে বিয়ের দিনও আম্মুকেই লাগে। এখন এই আফুটার ওই সেম অবস্থা আর কি। रुको जरा, सबर करो। बड़ा हरामी हो। ভাই এসব মাঙ্গের নাতির কারণে এখন কাউরে আর ভিক্ষা দিতে মন চায় না। এখন মেয়া ভিক্ষুকরে 10-20 টাকা দিলেও ভিক্ষা নেয় না। কয় মেয়াডি দিয়ে হইব না কি রে ভাই, ভিক্ষা দিল মনে হয় যে অপমান। মানে কি ডিজিটাল ভিক্ষুক? খেয়াল করে দেখো 100%-এর মধ্যে 70%ই বন্ড ভিক্ষুক। ভিক্ষা করে যে লাভ ভাই এডি লেগে সবাই নামতাছে। আমিও ইনশাল্লাহ ট্রাই করবো। চ্যানেল থেকে যে ইনকাম আসে ভাই ভিক্ষা করলে আরো লাভ আছে। ঠিক আছে।
এবার কুষ্টিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে 2 সন্তানের জননী। বিয়ের প্রলোভন দেখিয়ে একান্তে সময় কাটিয়েছে বহুবার। প্রেমিকের জন্য প্রথম স্বামীকে দিয়েছেন তালাক। এরপর বিয়ের কথা বললে পলাতক রয়েছে প্রেমিক। আমি স্ত্রীর মতোই আমরা একসাথে থাকি, প্রতি শুক্রবারে আমাকে ঘোরাতে নিয়ে ওর একই কথা, তোমাকে বিয়ে করতে হলে আমি গলায় দড়ি দেবো, তাও বিয়ে করবো না। মনে হয় যে মামার বাড়ির আবদার। তোরে কে বলছে বিয়ে না করে স্বামী স্ত্রীর মতো থাকতে? আগে এডির বিচার করা দরকার। আগের সংসার নষ্ট করছে, তারপর বাচ্চা দুজনকে অসহায় করছে। বিবাহিত নারী পুরুষ এসব করলে আমি মনে করি ইসলাম অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হোক। সেকেন্ড কথা হচ্ছে ভাই, বাড়ি এক ট্রেন্ড শুরু হয়েছে। কিছু হইলে প্রেমিকের বাড়িতে সাংবাদিক নিয়ে অনশন। যেমনটা আপনাকে বেশ বসে দেখে বুঝতে পারছি যে আপনার মাজারের কোনো ভক্ত। হ্যাঁ, আচ্ছা, মাজারে যারা থাকে, মাজার হচ্ছে একটা পবিত্র জায়গা। হ্যাঁ, মাজারে গাঁজা কেন খায়? কি গাঁজা কেন খায়? মাজারে গাঁজা, এটা সাধক সিদ্ধি হইতেছে গাঁজা। এই হচ্ছে মাজারের একটা কবরস্থান। এই কবরস্থানের পাশে বসে গাঁজা সিদ্ধি খায়। আরে শালার কথা কলম না পাকা, কি আছে ভাই? গাঁজা খায়? আপনি খান না? কিছু খান না? আমি কিছু খাই না বলতে সার্টেন যদি মনে হয় বাবা কোনো সময় বিড়ি খাই। হ্যাঁ, এটাকে ওইটাকে খাওয়া তো শেষ নাই। এই বাবা, জীবাত্মার যত খাবার আছে সব আমি খাই। ভাই এডি তো দেখি ফুল হালাল গাঞ্জাখোর। উনি গাঁজা খায় না, কিন্তু গাঞ্জা খায়, তাও আবার মাজারের কর্মী। মানে মাজারে মানে যদি ফুল ডুবাই দিল। শুধু গাঞ্জা না, সাথে সিদ্দিকও টানে। খেলাধুলা পছন্দ করো? হ্যাঁ, অনেক পছন্দ করি। কি ধরনের খেলাধুলা পছন্দ? সব ধরনের। কি কি ধরনের? সেটা তো আমার অডিয়েন্স বলেই, এখন আমি আলাদা করে বললে তো আর হবে না। আমি ছোটবেলা থেকে সব খেলাতে চ্যাম্পিয়ন। বুঝো নাই ব্যাপারটা। তো গাইস, আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এন্ড ভিডিওটি লাইক আমি রাখলাম 50টা। যদি পারো অবশ্যই কমপ্লিট করে দিও। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।